السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা 22 নাম্বার লেসন পড়ছিলাম 9 নাম্বার বইয়ের। 22 নাম্বার লেসনে আমরা গ্রামার পড়ছিলাম হলো 7 নাম্বার ফর্ম, ভার্বের 7 নাম্বার ফর্ম। ইন ফাআলা ইয়ানফাইলু, রুট লেটারের পূর্বে হামজাতুল ওয়াসলি এবং নুন সুকুন অতিরিক্ত হবে। এবং এই ফর্মের বৈশিষ্ট্য হলো এটা মুতাওয়াআতু ফাআলা। 1 নাম্বার ফর্মের মুতাওয়াআত করে, 1 নাম্বার ফর্মের ফলাফল বোঝায়, 1 নাম্বার ফর্মের সাথে আনুগত্যতা থাকে। যেমনি ভাবে 5 নাম্বার 2 নাম্বারের আনুগত্যতা করে। তো আমরা আলোচনায় 7 নাম্বার এক্সারসাইজ শেষ করেছিলাম গ্রামার হেওয়ার পড়ার পরে। আজকে আমরা 8 নাম্বার থেকে পড়বো। 8 নাম্বারে এখানে বলতেছে ইনকাসাফাতিশ শামসু ইয়াউমা মাতা ইব্রাহিমু। ইব্রাহিম যেদিন মৃত্যুবরণ করেছিল সেদিন সূর্য গ্রহণ হয়েছিল। ইনকাসাফাতিশ শামসু, সূর্য গ্রহণ হয়েছিল। ইয়াউমা মাতা ইব্রাহিমু, ইব্রাহিম মৃত্যুবরণ করার দিন, যেদিন ইব্রাহিম মৃত্যুবরণ করেছিল। এখানে আপনাদের একটা প্রশ্ন করি, এই যে ইয়াউমা, এই শব্দটা তানবিন নাই। ইয়াউমা শব্দটাতে এখানে তানবিন নেই, তাই না? জি। তো তানবিন হয় না একটা শব্দের মধ্যে, তার কয়টা কারণ আছে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করেছিলাম। কয় কারণে তানবিন হয় না? মুতাফে তানভিন হয় না। মাশাআল্লাহ, একটা বোঝা গেল যে মুদাফে তানবিন হয় না। আরো কয়টা কারণ আছে? মোট 5টা কারণ আমরা পড়েছিলাম। মাওয়ানিউত তানবিন, অর্থাৎ আর নাউনের ডিপটটে মধ্যে। স্যার, ডিপটটে তানভিন হয় না। মাশাআল্লাহ, তানবিন হয় না। তার 5টা কারণ, তার ডিপটটে। মধ্যে 2টা পাওয়া গেল। আচ্ছা, একটা আরেকটা হলো, আছে স্যার, আল আল শব্দযুক্ত, আল শব্দযুক্ততে তানভিন হয় না। মাশাআল্লাহ, 1 নাম্বার হলো আল, তানবিন হবে না। যেমন আমরা পেলাম আল প্লাস কিতাবুন, এটা তানবিন বাদ দিয়ে হয়ে যাবে আল কিতাবু। তার মানে আল হলে তানবিন হবে না, এক। 2 নাম্বার বললেন মুদাফ, মুদাফ তানবিন হবে না। যেমন কিতাবুন প্লাস খালিদুন, এখানে কিতাবুনটা মুদাফ, এজন্য করতে হবে কিতাবু কিতাবু খালিদিন। খালিদিন। রাইট। 3 নাম্বার আল মামনুউ মিনাস সারফ, ডিপোর্ট, এই ডিপোর্ট শব্দ তানবিন হবে না, তাই না? যেমন এই জি। যে আইশাতু, এরপরে আমরা পড়তে পারি জাইনাবু, তালহাতু, ইব্রাহিমু, ইউসুফু। এই শব্দগুলো আল মামনু মিনাস সারফ, এই জন্য ডিপোর্ট হবে না। কি বলে? তানবিন হবে না। তাহলে হবে না। তানবিন না হওয়ার 3 নাম্বার কারণ হলো শব্দটা আল মামনু মিনাস সারফ, ডিপোর্ট হওয়া। আরো 2টা কারণ আছে, বলেন তো? 5টা কারণ মোট আমরা পড়েছিলাম, 3টা পাওয়া গেল, আর 2টা কি? স্যার না, মুনাদা, নাদা। মাশাআল্লাহ, মুনাদা, মুনাদা তানবিন হবে না, দাম্মার উপরে মাবনি, তাই না? যেমন জি জি। ইয়া খালিদু, হে খালিদ। ইয়া রাজুলু, হে লোক। এই যে এটা হলো মুনাদা মুফরাদ, এটা দাম্মার উপর মাবনি, তাই না? মাবনিয়ুন হুম। আলা দাম্মি। 5 নাম্বারটা কি?
5 নাম্বারটা ছিল মাউসুফু ইবনিন আও ইবনাতিন। এই যে ইবনুন ইবনাতুনের যে মাউসুফ হবে, মানউত হবে, সেটা কখনোই তানবিন হবে না, তাই না? ওই যে আপনাদের মনে আছে আমরা পড়েছিলাম মুহাম্মাদ ইবনু বিলালিন। এই যে মুহাম্মাদ ইবনু বিলালিন, এরকম পড়তে হবে না? এই যে মুহাম্মাদ, এর মধ্যে তানবিন হবে? না। হবে না। ওই যে আমরা পড়েছিলাম ইবনুন, তার পূর্বে যদি প্রপার নাউন থাকে হামজা বাদ পড়বে, তাই না? ওইখানে একটা নিয়ম ছিল যে এই যে ইবনুন ইবনাতুন এর পূর্বে যেই মানউত হবে, ইবনুন ইবনাতুনের পূর্বের শব্দটা সবসময় তার বাদাল মুবদাল মিনহু হবে, অথবা মানউত হবে, মাউসুফ হবে। ওই যে ইবনুন ইবনাতুনের যে মাউসুফটা তার মধ্যেও তানবিন হতে পারবে না, তাই না? এই জন্য পড়তে হবে মুহাম্মাদ ইবনু বিলাল। তাহলে একটা নাউনে তানবিন হয় না, তার 5টা কারণ: আল হলে হয় না, মুদাফ হলে হয় না, তারপরে ডিপটোট হলে হয় না, মুনাদা মুফরাদ হলে হয় না, সর্বশেষ হলো ইবনুন ইবনাতুনের মাউসুফের মধ্যেও তানবিন হবে। ইবনুন ইবনাতুনের মাউসুফের মধ্যেও তানবিন হবে না। তো এইখানে দেখেন ইয়াউমা মাতা ইব্রাহিম, ওই যে ইয়াউমা, এটা তানবিন নাই। এই তানবিন নাই, এটা 5টার মধ্যে কোনটা পাওয়া গেল? মুদাফ। এইটাই, এটা মুদাফ, রাইট। এই যে এই কথাটাই এখানে বলতেছে, ইনকাসাফাতিশ শামসু ইয়াউমা মাতা ইব্রাহিম, ইব্রাহিমের মৃত্যুবরণ করার দিন সূর্য গ্রহণ হয়েছিল। তো এখানে হুনাল জুমলাতু মাতা ইব্রাহিম, এই যে মাতা ইব্রাহিম, মাতা ফেল, ইব্রাহিম ফাইল, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া। তো এই জুমলাটা মুদাফুন ইলাইহা, মুদাফুন ইলাইহা। এই মুদাফুন ইলাইহি আমরা পড়েছি, এই দামিরটা মুয়ান্নাস হিসেবে দিয়েছে, যেহেতু এখানে আল জুমলা বলতেছে। জুমলা শব্দটা মুয়ান্নাস না? জুমলা শব্দ মুয়ান্নাস। হ্যাঁ, বলতে আছে সেটা, এদিকে ফিরায় ইলাইহা বলতেছে, তো মুদাফুন ইলাইহা। তো এটা হচ্ছে মুদাফ ইলাইহি। ওয়া হিয়া ফি মাহাল্লি জাররিন। তো যদি এটা মুদাফ ইলাই হয়, তাহলে আমরা জানি জুমলাগুলো হলো মাবনি। যত জুমলা আছে সমস্ত জুমলা মাবনি। মাপনি। আমরা জানি মাবনি শব্দ সরাসরি মারফু মানসুব মাজরুর হতে পারে না, হবে না। বরঞ্চ ফি মাহাল্লি রাফইন, ফি মাহাল্লি নাসবিন, ফি মাহাল্লি জাররিন, তাই না? তো এই যে জি। এই জুমলাটা মাতা ইব্রাহিম যেহেতু মুদাফিলাই, তো তার মাজরুর হওয়ার কথা, তাহলে এটা মাজরুরের স্থানে আছে। এটাকেই বলে ফি মাহাল্লি জাররিন। এই জুমলাটা মাজরুরের স্থলাভিষিক্ত আছে। ওয়া ইয়াউমা, আর এখানে ইয়াউমা শব্দটা মুদাফ, এটা হচ্ছে মুদাফ। তার মানে বোঝা গেল মুদাফটা নাউন হবে মাস্ট, মুদাফিলাইটা নাউন হতে পারে, মুদাফিলাইটা একটা দামির হতে পারে, ইভেন মুদাফিলাইটা একটা জুমলাও হতে পারে, তাই না? জি। বলেন, মুদাফটা অবশ্যই নাউন হইতে হবে, মুদাফটা কখনোই জুমলা হতে পারবে না। কিন্তু মুদাফিলাইটা একটা নাউনও হতে পারবে, একটা দামিরও হতে পারবে, আবার একটা জুমলাও হতে পারবে, তাই না? যেমন ধরেন জি। নাউনের উদাহরণ দিই আমরা, এই যে কিতাবু খালিদিন, এখানে এই যে মুদাফিলাইটা কি নাউন আছে, আমি বললাম কিতাবুকা, তোমার কিতাব, তাহলে এখানে মুদাফিলাই কা, এটা হচ্ছে দামির। দমির। হ্যাঁ, আবার বললাম এই যে ইয়াউমু, ইয়াউমা মাতা ইব্রাহিম, তাহলে এখানে মুদাফিলাইটা কি একটা জুমলা। তাহলে মুদাফুন ইলাইহি এটা জুমলা হতে পারে, দামির হতে পারে, সাধারণ নাউন হতে পারে, কিন্তু মুদাফটা মাস্ট একটা নাউন হবে, সেটা আল হতে পারবে না, তানবিন হতে পারবে না। তো হা আ আমসিলাতান উখরা, আরো কয়েকটা উদাহরণ নিন, অর্থাৎ আরো কিছু উদাহরণ সামনে দেয়া হচ্ছে। যেমন সাফারতু ইয়াউমা যাহারাতিন নাতাইজু, সাফারতু আমি সফর করেছিলাম কোন দিন? নাতিজাতুন বহুবচন, নাতাইজ অর্থ হলো রেজাল্ট, তো রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন, রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন আমি সফরে গিয়েছিলাম। সফর। সাফারতু আমি সফরে গিয়েছিলাম, ইয়াউমা যাহারাতিন নাতাইজু কোন দিন? রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন।
তো এখানে ইয়াউমাটা মুদাফ, যাহারাতিন নাতাইজু, এই জুমলাটা হচ্ছে মুদাফুন ইলাইহি। তো এই জুমলাটা মুদাফ ইলাইহি, এটা কি মাজরুর নাকি ফি মাহাল্লি জাররিন? ফি মাহাল্লি জাররিন। এটা হবে ফি মাহাল্লি জাররিন। 2 নম্বর, মারিদতু ইয়াউমা যারাল ওয়াজিরুল জামিআতা। মারিদতু, আমি অসুস্থ হয়েছিলাম কখন? ইয়াউমা যারাল ওয়াজিরুল জামিআতা। এই যে জারাল ওয়াজির, ওয়াজির ভিজিট করেছিল আল জামিআতা, বিশ্ববিদ্যালয়। তাহলে মন্ত্রী সাহেব বিশ্ববিদ্যালয় ভিজিট করার দিন, মন্ত্রী সাহেব বিশ্ববিদ্যালয় ভিজিট করার দিন আমি অসুস্থ হয়েছিলাম। তাহলে এখানে ইয়াউমা মুদাফ, জারাল ওয়াজিরুল জামিআতা ফিল ফাইল মাফউলুন বিহি জুমলা ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। তো ঠিক, বুলিতু ইয়াউমা মাতা জাদ্দি, আমার দাদা মৃত্যুবরণ করার দিন আমি জন্ম নিয়েছিলাম। বুলিতু, আমার জন্ম হয়েছে, আমি জন্মগ্রহণ করেছি। ইয়াউমা মাতা জাদ্দি, আমার দাদা যেদিন মৃত্যুবরণ করেছে। তাহলে এখানে বুলিতু ক্রিয়াটা প্যাসিভ নাকি অ্যাক্টিভ? প্যাসিভ, প্যাসিভ। এটা প্যাসিভ, ফিআলুন মাজহুলুন। আলহামদুলিল্লাহ। আর এখানে আমরা এই যে জুমলাটা মুদাফ ইলাইহি হয় তার কিছু উদাহরণ করলাম। কোরআন কারিমে দেখাচ্ছে, ওয়াফিত তানজিলি, কোরআনুল হাকিমের মধ্যে আসছে, হাদা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম। হাদা, এটাই হচ্ছে, ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম, এই যে সত্যবাদিতা, সত্যবাদীদেরকে উপকার দেওয়ার দিন। ইয়াউমু, দিন, কোন দিন? এই যে সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা ফায়দা দেওয়ার দিন, উপকার করার দিন। তাহলে এখানে হাদাটা হচ্ছে মুবতাদা, ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম মুদাফ মুদাফ ইলাইহি মিলে খাবার। তাহলে ইয়াউমুটা মুদাফ, ইয়ানফাউ উপকার করার দিন, কি উপকার করবে? সিদকুহুম, তাদের সত্যবাদিতা, তাদেরকে উপকার করবে, আর সাদিকিনা সত্যবাদীদেরকে। তো সত্যবাদীদেরকে তাদের সত্যবাদিতা উপকার করার দিন, এটাই হচ্ছে সত্যবাদীদেরকে, যারা সৎ পথে ছিল, সত্য কথা বলতো, তাদেরকে তাদের সততা উপকৃত করার দিন, ফায়দা দেওয়ার দিন। তাহলে এখানে ইয়াউমুটা মুদাফ, ইয়ানফাউ সাদিকিনা সিদকুহুম জুমলা ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি। বুঝে গেছে? জি। হাযা ইয়াউমু ইয়ানফাউ সাদিকিন। তাহলে এখানে বাকি বাক্যগুলোতে ইয়াউমা ছিল, মারিদতু ইয়াউমা যারাল ওয়াজিরুল জামিআতা, ইয়াউমা ইয়াউমা সবগুলো, কিন্তু এখানে ইয়াউমু আছে কেন বলেন তো? এখানে ইয়াউমাটা মানসুব, তাই না? আর এখানে ইয়াউমু এটা মারফু কেন? এটা খবর, খবর। আসলে এখানে ইয়াউমুটা খাবার হয়েছে, আর খাবারটা মারফু হবে। আর পূর্বের সবগুলো বাক্যে ইয়াউমাটা ছিল মাফউলুন ফিহি, তাই না? জি, জি। মাফউলুন ফিহি, আর আমরা জানি মাফউলুন ফিহি কি হয়? মানসুব হয়, এই জন্য জর্ফ, মানসুব হচ্ছে, জর্ফ, তাই না? জর্ফ বলা হয়। হ্যাঁ, মাফউলুন ফিহি, অ্যাডভার্ব অফ টাইম প্লেস। এখন দেখাচ্ছে ইয়াউমা মাতা ইব্রাহিমু, ইয়াউমা মাতা ইব্রাহিমু, এই বাক্যটার এস্টিমেটেড রূপ তাকদিরুহু, তার আসলে এস্টিমেটেড রূপ হচ্ছে ইয়াউমা মাউতি ইব্রাহিম। এই মাতাটা তখন মাজদারের অর্থ দেয়, এই যে ইব্রাহিমের মরার দিন, ইব্রাহিমের মৃত্যুবরণ করার দিন। তাহলে যে এই বাক্যটা তখন মাজদার মুআওয়াল বা মাজদারের অর্থ দিবে। এই যে উপকার করার দিন, উপকার করা অর্থ করতেছে, তাই না? ভিজিট জি, তাহলে করার দিন, ভিজিট করা মাজদারের অর্থ হয় না? মাসদার, মাসদারের অর্থ। মন্ত্রী সাহেব বিশ্ববিদ্যালয় ভিজিট করার দিন, করার দিন, রেজাল্ট প্রকাশ পাওয়ার দিন, দিন, আমার দাদা মৃত্যুবরণ করার দিন। দিন। বুঝছেন? তো মাজদারের অর্থ হয়ে যায়, এটাই যে বোঝাচ্ছে যে যখন জুমলাটা এরকম মুদাফিলাই হবে তখন সেখানে ভার্বটা মাজদারের অর্থ দিবে। আলহামদুলিল্লাহ। 9 নম্বর দেখেন, লাউলা ফাদলুল্লাহি আলাইহিম লামাতু।
যদি তাদের উপর আল্লাহ তাআলার করুণা অনুগ্রহ না থাকতো লামাতু, তাহলে তারা মৃত্যুবরণ করত। লাউলা আমরা বলেছিলাম হারফু ইমতিনাইন লিউজুদিন, একটার অস্তিত্বের কারণে আরেকটার অনস্তিত্ব বোঝায়, তাই না? জি। হারফু ইমতিনাইন লিউজুদিন وتدل على امتناع الجواب لوجود الشرط وتدل অর্থাৎ লাউলাটা বোঝায় আলা ইমতিনাইল জবাব, জবাবুর শর্তটা অনস্তিত্ব বোঝায়। কেন? লিউজুদি শার্তি, শর্তটার অস্তিত্বের কারণে। শর্তটা পাওয়া গেছে, শর্তটা বিদ্যমান আছে, এই জন্য জবাবুর শর্তটা আসে নাই, এটা বোঝায়। যেমন লাউলাল হাওয়াউ লাহালাকান নাসু, লাউলাল হাওয়াউ, যদি বাতাস না থাকতো তাহলে মানুষ ধ্বংস হয়ে যেত। তাহলে এখানে আল হাওয়াউ হলো শর্ত, শর্তটা আছে, এই জন্য জবাবুর শর্তটা অনস্তিত্ব নাই। লাহালাকান নাসু, লাহালাকান নাস, এই উজিদাল হাওয়া অর্থাৎ হাওয়ার বিদ্যমান থাকাটা আছে, এই জন্য ফালাম ইয়াহলিকিন নাস, মানুষ ধ্বংস হয় নাই। তো লাউলা এটা হারফু ইমতিনাইন লিউজুদিন, এটা বোঝাচ্ছে শর্তটার বিদ্যমান থাকার কারণে জবাব শর্তটা অস্তিত্বে আসে না। এখন এই লাউলা সম্পর্কে আরেকটা গ্রামার বলতেছে, ওয়াতাতি লাউমা আইদান বিহাদাল মানা, এটা তো লাউলা এরকম একইভাবে ব্যবহার হয় লাউমা, এই যে লাউমা এটাও একই অর্থে ব্যবহার হয়। وتأتي لوما أيضا بهذا المعنى. الاسم الواقع بعدها مبتدأ حذف خبره. তো তারপরে যে ইসিমটা থাকে সেটা মুবতাদা হবে। কেমন মুবতাদা? যার খবরটা সবসময় উজ্জ্ব থাকবে। হুযিফা খাবারুহু, লাউলা লাউমার পরে একটা ইসিম থাকবে, সেটা হবে মুবতাদা, এবং মুবতাদার পরে তার খবরটা থাকবে উজ্জ্ব। যেমন ফালাউলাল হাওয়াউ, ওই যে পূর্বের বাক্যটা, লাউলাল হাওয়া, এই লাউলার পরে ইসিম, এটা মুবতাদা, তাহলে তার মুবতাদাটা তার খবর লাগবে, এই যে তাকদীরুহু লাউলাল হাওয়াউ মাওজুদুন, যদি বাতাস বিদ্যমান না থাকতো, এই যে মাওজুদুন খবর, এই খবরটা উজ্জ্ব আছে। এরপরে বলতেছে ওয়াকাদ তাতি বাদাহা আন্না ওয়াসমুহা ওয়া খাবারুহা, ওয়াকাদ এবং কখনো কখনো মাঝে মাঝে তাতি বাদাহা এই লাউলার পরে আসে আন্না ওয়াসমুহা ওয়া খাবারুহা, আন্না তার ইসিম এবং খবর মিলে কমপ্লিট সেন্টেন্স আসে অনেক সময়। অনেক সময় কখনো কখনো এই আন্না তার ইসিম খবর আসে। যেমন লাউলা আন্নানি মারিদুন লাসাফারতু মাআকা, যদি আমি অসুস্থ না হইতাম, লাউলা আন্নানি মারিদুন, যদি আমি অসুস্থ না থাকতাম, লাসাফারতু মাআকা, তাহলে আমি তোমার সাথে সফরে যেতাম। তাহলে দেখেন আন্নানি, আন্না নিটা হলো তার ইসমু আন্না, মারিদুন খাবার আন্না, ইসমু আন্না খাবার আন্না, এই সব মিলে এটা হলো সব, পরেরটা হলো জবর সব। তো লাউলার পরে সাধারণ ব্যবহার ইসিম থাকবে মুবতাদা, খবরটা থাকবে উজ্জ্বল, বাকি আন্না তার ইসিম খবর মিলেও আসতে পারে। ওয়াজাওয়াবুহাল মুসবাতু ইয়াকতারিনু বিল্লাম, যদি লাউলার জবাবুর শর্তটা মুসবাত অ্যাফার্মেটিভ হয়, বাবাচক হয়, ইয়াকতারিনু বিল্লাম, তাহলে সেটা তার পূর্বে একটা লাম আসে, লাম তাকিদ আসে। জবাবুর শর্তটা যদি হাবাচক হয়, তাহলে জবাবুর শর্তের শুরুতে একটা কি আসে? লাম আসে। নাহু লাউলা আনতুম, যদি তোমরা না থাকতে, লাকুন্না মুমিনিন, তাহলে আমরা মুমিন হয়ে যেতে পারতাম। লাকুন্না মুমিনিন, তো এখানে এই যে কুন্না মুমিনিন, আমরা মুমিন হয়ে যেতাম, হাবাচক, এই জন্য পূর্বে একটা লা চলে আসছে, লা। তো আলহামদুলিল্লাহ, এখানে লাউলা সম্পর্কে আমরা পড়ে ফেললাম। আর ইমতিনাইন লিউজুদিন, এখন তার কিছু উদাহরণ দিচ্ছে। হা আমসিলাতান উখরা লিলাউলা, লাউলার কিছু উদাহরণ এখানে। এক নাম্বার, লাউলাল ইখতিবারু মা হাদারতুল ইয়াউমা, বলেন তো বাক্যটার অর্থ।
ইয়াউমা জবাবুশ শর্ত। তাহলে জবাবুশ শর্তের পূর্বে একটা লা আসার কথা, এখানে লা আসে নাই কেন বলুন তো? জবাবুশ শর্তের শুরুতে লা আসে নাই কেন? তো এটা নেগেটিভ উস্তাদ। মাশাআল্লাহ, জবাবুশ শর্তের শুরুতে লা আসবে যদি হা বাচক হয়, তাই না? কিন্তু হা বাচক না, বাক্যটা না বাচক। না বাচক জবাবুশ শর্তের শুরুতে আসে না, তাই না? উস্তাদ অর্থটা আলহামদুলিল্লাহ। একটু বলেন উস্তাদ। স্যার অর্থটা ইখতিবারও কি লাউলা, ইখতিবারও মানেটা কি স্যার? ইখতিবার মানে পরীক্ষা, পরীক্ষা, এক্সাম। পরীক্ষা। মানে ইমতেহান। হ্যাঁ, ইমতিহান। ইমতিহান, ইখতিবার দুইটাই হলো পরীক্ষা। সমার্থবোধক শব্দ। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষা না থাকলে আমি উপস্থিত হতাম না, তাই এটা নেগেটিভ সেন্টেন্স, তাই লা আসে নাই। কারেক্ট। উস্তাদ আমরা নেগেটিভটা মানে হাবাচক নাবাচক বুঝবে কি? ওইখানে যেরকম ওই আছে যে, যে যেটা ওস্তাদ কোরআনের আয়াত ছিল সেটা হচ্ছে লাও আনতু, যেমন তোমরা যদি না মানে থাক না, মানে হতে, জবাবুশ তাহলে শর্তের আমরা কথা হচ্ছে বলতেছি, পরেরটা। আচ্ছা নেগেটিভ আচ্ছা আচ্ছা পজিটিভ গুলো পরেরটার কথা, ওই যে জবাবুশ শর্তটা। আচ্ছা। হ্যাঁ, শর্তটা তো লাউলা আছে যেহেতু সব সময় নেগেটিভই হয়ে যাবে। এখানে দেখেন মা হাদারতুল ইয়াউমা, এটা হচ্ছে জবাবুশ শর্ত। এই মা আসছে নেগেটিভ হয়ে গেছে, বুঝে গেল না? জি জি। এটাই। জি উস্তাদ, জি। জি। পরের বাক্যটা লাউলা শামসু লাহালাকাতিল আরদু, অর্থ বলেন, যদি সূর্য না মানে থাকতো সূর্য না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যেত অবশ্যই। পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে এই যে লাহালাকাতিল আরদু, হা বাচক বাক্য, এর জন্য একটা লা চলে আসছে, তাই না? এই জি জি। আশ-শামসুটা মুবতাদা, তার খবরটা কি? লাউলা শামসু মাওজুদাতুন, যদি সূর্য না না থাকতো। এই যে থাকতো। মাওজুদাতুনটা হলো খবর, মুবতাদা খবর, এটা হলো শর্ত। লাহালাকাতিল আরদ জবাব শর্ত। জবাব শর্তটা যেহেতু এখানে আবাচক, এই জন্য পূর্বে লা চলে লাভ। আসছে। এই যে লাউলাল হায়াউ লাবাকাইনা, লাউলাল হায়াউ, যদি লজ্জা না থাকতো, লাবাকাইনা, তাহলে আমরা অবশ্যই কাঁদতাম। কানতাম। তাহলে আমরা অবশ্যই কাঁদতাম। তো এই যে এটাও অ্যাফার্মেটিভ। লাবাকাইনা অ্যাফার্মেটিভ, এই জন্য লা চলে আসছে, তাই না? এই যে জি লাউলা জি। আন্নাকা মুস্তাজিলুন লাদাউতুকা ইলাল বাইত, যদি তোমার তাড়াহুড়া না থাকতো, লাউলা আন্নাকা মুস্তাজিলুন, যদি তোমার তাড়াহুড়া না থাকতো, মুস্তাজিলুন মানে ইস্তাজালা, তাড়াহুড়া করা, যদি তোমার দ্রুততা না থাকতো, তাড়াহুড়া না থাকতো, লাদাউতুকা, তাহলে আমি তোমাকে দাওয়াত দিতাম, ইলাল বাইতি, বাসায়, তাহলে আমি তোমাকে বাসায় দাওয়াত করতাম। এটাও লাউলা, হাবাচক। হ্যাঁ, এই যে দাউতুকা আবাচক, এই জন্য লাদাউতুকা এরকম হয়ে গেছে। তো আমরা বলেছিলাম লাউলার পরে একটা ইসিম আসে, আবার আন্নার ইসিম খবর কমপ্লিট সেন্টেন্সও আসে। এই যে এখানে আন্নাকা ইসমু আন্না মুস্তাজিলুন খাবারু আন্না। আলহামদুলিল্লাহ, সামনে লাউলা দিয়ে কিছু বাক্য আসতেছে। এই বাক্যের মুনাসিব জবাবু শর্ত দিয়ে আমাদেরকে বাক্যগুলো পূর্ণ করতে হবে। যেমন লাউলাল ইলমু, যদি জ্ঞান না থাকতো তাহলে কি হইতো? যেমন বলেন লাউলাল ইলমু, যদি জ্ঞান না মানুষ থাকতো। বিভ্রান্ত হতো। মাশাআল্লাহ, হতে পারে। তাহলে বলেন লাউলাল ইলমু, যদি জ্ঞান না থাকতো তাহলে মানুষ বিভ্রান্ত হতো, তাহলে কি হতো? লা উম, লা দাল্লা, দল্লা নাস। বা ইনসান, লা দাল্লাল ইনসান, তাহলে মানুষ বিভ্রান্ত হয়ে যেত, মানুষ সঠিক রাস্তা পেত না। তাহলে লা দাল্লা, এই দেখেন এখানে আমরা হা বাচক পূর্বে লা দিয়ে দিলাম, তাই না? পরের করে দেখেন লাউলাল ইসলাম, যদি ইসলাম না থাকতো তাহলে কি হতো? মানুষ পাপাচারী হতো। লাউলাল ইসলাম, যদি ইসলাম না থাকতো তাহলে মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি হতো, তাই না? জি জি। লা ফাসাদাত, লা ফাসাদাতিল আরদু, তাহলে জমিন ফাসাদ সৃষ্টি করতো। তো জমিনের মধ্যে
ফাসাদ হইতো, শান্তি বিশৃঙ্খলা থাকতো, শান্তি শৃঙ্খলা থাকতো না, তাই না? জি জমিনের জি। মধ্যে একটি ফাসাদ হতো। তারপরে ধরেন লাউলা আন্নাকা মারিদুন, যদি তুমি অসুস্থ না থাকতে তাহলে কি হতো? আমি তোমাকে দাওয়াত দিতাম। লাউলা আন্নাকি মারিদাতুন, যদি তুমি অসুস্থ না থাকতে তাহলে আমি তোমাকে দাওয়াত দিতাম, হতে পারে। তাহলে কি হবে? লা দাআউ তুক কি ইলাল বাইতি, বাইতি। তাহলে তোমাকে বাসায় দাওয়াত দিতাম, হতে পারে। এরপরে বলেন লাউলা আন্নাল বারদা শাদীদুন, যদি প্রচন্ড ঠান্ডা না থাকতো, বলেন কি হবে? তাহলে আজকে আমি আমি ঘর বেড়াতে যেতাম। সফরে যেতাম না। হ্যাঁ, লাউলা আন্নাল বারদা শাদীদুন লা সাফারতুল ইয়াউমা, তাহলে আজকে আমি সফরে সফরে যেতাম, যেতাম। হ্যাঁ, অথবা আমি যে ঘর থেকে বের হতাম। লা সফর খারাজতুল ইয়াউমা মিনাল বাইতি, তাহলে আজকে বাসা থেকে বের হতাম, যেহেতু প্রচন্ড ঠান্ডা এই জন্য আর বের হইনি, তাই না? এটা বোঝাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা লাউলা দিয়ে কিছু ব্যবহার দেখলাম। সামনে আসতেছে মান ইব্রাহিম ও হাদা, এই ইব্রাহিমটা কে? হুনা হাদা নাতুন ইব্রাহিম, এই যে ইব্রাহিম, এখানে যে হাদা আছে, এই হাদাটা হলো ইব্রাহিম শব্দের নাত অথবা বাদাল, দুটোই বলা যায়। এই হাদাটা হচ্ছে ইব্রাহিমের নাত বা বাদাল, অর্থাৎ ইব্রাহিম ডেফিনিট, তারপরে হাদা ইসমুল ইশারা ডেফিনিট, এই জন্য এটা নাত হবে। এই যে এখন ইসমুল ইশারা নাতান ইযা ওয়াকা বা'দা আল আলাম, ইসমুল ইশারা যদি আলাম বা প্রপার নাউনের পরে আসে তখন ইসমুল ইশারাটা কি হয়? নাত হয়। না থাক। বিল মুআররাফি বিল ইদাফাতি, অথবা যদি মুদাফ হওয়ার কারণে কোনো মারেফা শব্দ তারপরেও যদি ইসমুল ইশারা আসে, মুদাফ হওয়ার কারণে মারেফা, বলেন কেমন মারেফা? আবিল মুআররাফ, এই মুআররাফ মানে ডেফিনিট মারেফা শব্দ। মুআররাফ কিভাবে মারেফা হয়েছে? বিল ইদাফাতি, মুদাফ হওয়ার কারণে, ইদাফাতের মাধ্যমে যেটা মারেফা হয়, ইদাফাতের মাধ্যমে মারেফা হয়, আমরা জানি মুদাফটা, তাই না? যদি তার মুদাফ মুদা ইলাই মারেফা হয় তাহলে সেই মুদাফটাও মারেফা হয়ে যায়। মারফা। এটাই বলতেছে ইদা ওয়াকা বাদাল আলাম, যদি ইসমুল ইশারাটা আলাম বা প্রপার নাউনের পরে আসে, আবিল মুআররাফ বিল ইদাফাতি, অথবা ইদাফাতের মাধ্যমে অর্থাৎ মুদাফ হওয়ার কারণে যেটা মারেফা হয়েছে এমন ইসিমের পরে আসলেও ইসমুল ইশারাটা নাত হবে। যেমন মান হামিদুন হাদা, এই হাদাটা কার পরে আসছে? আলামের পরে। প্রপার নাউন আরিনি, মানে হাদিসের পরে। আরিনি সাআতাকা হাদিহি, তোমার এই ঘড়িটা দেখাও। দেখেন এই ঘড়িটা, তোমার এই ঘড়িটা, তাহলে এটা মুদাফ মারেফা, তাই না? তারপরে আসছে লিমান জাওয়াজুস সাফারি হাদা, এই পাসপোর্টটি কার? পাসপোর্ট এটা কার? এই যে পাসপোর্ট এটা কার? এই জাওয়াজুস সাফার মুদাফ মারেফা, হাদা মারেফার পরে আসছে নাত। মাফতুহাতুন গুরফাতুল মুদাররিসিনা তিলকা, এই যে শিক্ষকদের ওই রুমটা কি খোলা? মাফতুহাতুন গুরফাতুল মুদাররিসিনা হাদিহি তিলকা, এই যে গুরফা মুদাফ মারিফা, তারপরে আসছে ইসমুল ইশারা নাতুন লিহাদিহি। ফি তানজিল, কোরআন কারিমেও এরকম আসছে ইযহাব বিকিতাবি হাদা, তুমি আমার এই কিতাবটা নিয়ে যাও, ফালকিহ ইলাইহিম, তাদের কাছে নিয়ে রাখো, সুম্মা তাওয়াল্লা আনহুম, এরপর তাদের ব্যাপারে তুমি সতর্ক থাকো অথবা তাদের উপরে নেতৃত্ব করো, অথবা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। সুম্মা তাওয়াল্লা আনহুম, সূরা নামাল। তাহলে বিকিতাবি হাদা, এটা সুলাইমান আলাইহিস সালাম বলেছিল। এটা নামল সূরা। হুম, সুলাইমান আলাইহিস সালাম বলছিলেন। right. তুমি আমার এই কিতাবটা নিয়েছো, তাই না? ইযহাব বিকিতাবি হাদা। وفي الحديث, হাদিস শরীফে আসছে قال النبي صلى الله عليه وسلم, সবাই পড়েন তো, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লাম। ওয়াসাল্লাম।
নবী আলাইহিস সালাম বলেছেন, কি বলেছেন? লাআল্লি লা আহুজ্জু বা'দা আমী হাযা, লাআল্লি সম্ভবত, লা আহুজ্জু আমি আর হজ করতে পারবো না, বা'দা আমী হাযা আমার এই বছরের পর। এই যে আমি, আমার বছর, হাযা এটা, আমার এই বছরের পর আমি মনে হয় আর হজ করতে পারবো না, অর্থাৎ আমার হাজ শেষ হয়ে আসছে। লাআল্লি আমি আশঙ্কা করছি, সম্ভবত, লা আহুজ্জ আমার আর হজ নসিব হবে না, বাদা আমি হাদা আমার এই বছরের পর। তাহলে যে আমি হাদা মুআররাফ বিল ইদাফা, তারপরে ইসমুল ইশারা নাত। এরপরে 11 নম্বর এক্সারসাইজ, এখানে বলতেছে লিমাহ। এই লিমাহ হাদিহি হা উসাক্তি, এই যে শেষের যে হাটা আছে, হাদিহি এটা হচ্ছে হা উসাক্তি। সাক্তুন মানে থামা, শ্বাস ছাড়া। এটা হলো কমফোর্টেবলি শ্বাস ছাড়ার হা, হা উসাক্তি, সাক্তার হা। ويؤتى بها في الوقت كما في الوقف। ويؤتى بها এটা ব্যবহার করা হয়, আতা ইয়াতি মানে নিয়ে আসা, বি হরফুল জার দিয়ে আনলে এটা প্যাসিভে আসছে। ইউতা বিহা মানে এই হাটাকে ব্যবহার করা হয়, আনা হয়ে থাকে ফিল ওয়াকফি থামার সময়। অর্থাৎ আমরা এই যে সম্ভবত 3 নম্বর বই পড়েছেন আপনারা, যদি প্রশ্নের মধ্যে লিমা তারপরে আরো কিছু থাকে, লিমা খারাজিতা মিনাল বাইতি, লিমা যাহাবতা ইলাল মাদ্রাসাতে, এই টাইপের, তাহলে সেক্ষেত্রে আর হা থাকবে না, তখন লিমা শুধু। কিন্তু যদি প্রশ্নটাই এতটুকু হয়, লিমা কেন, ওয়াই, শুধু প্রশ্নটা এটা লিমা, তারপরে আর কোনো শব্দ নাই, তখন সেক্ষেত্রে একটা হা উচ্চারটি যুক্ত হয়, অর্থাৎ এখানে ওয়াকফ হয়ে যাচ্ছে, থামা হচ্ছে, তাই না? তো এটাই বলতেছে ওয়াই বিহা ফিল ওয়াকফি, এই হা উচ্চারটি এটা ব্যবহার করা হয় ওয়াকফের সময়, অর্থাৎ প্রশ্নটা যদি এখানেই শেষ, এখানেই ওয়াকফ করা হয়, এই হাটা আসবে। কামা ফি কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলার কালামের মধ্যে আসছে, ওয়ামা আদরাকা মা হিয়া, এই যে মূল শব্দ দামির তো আমরা পড়েছি হিয়া, তাই না? হিয়া, এখানে ওয়াকফ করা হচ্ছে, এই হা উচ্চারটি যুক্ত হচ্ছে, হিয়া, হিয়া। এই যে মা আদরাকা মা হিয়া, সে ব্যাপারে তোমাকে কোন জিনিস জানালো, মা আদরাকা কোন জিনিস তোমাকে জানালো, মা হিয়া সেটা কি জিনিস? তো এটার নাম হা উচ্চারটি, ব্যবহার হবে কখন? ওয়াকফের সময়। সামনে 12 নম্বর এক্সারসাইজ, এখানে তাগলিবের আলোচনা। ইন্না শামসা ওয়াল কামারা আয়াতানি লা ইয়ানকাসিফানি, এই যে ইন্না শামসা ওয়াল কামার, নিশ্চয় চাঁদ এবং সূর্য, আয়াতানি আল্লাহ তাআলার দুইটা নিদর্শন, লা ইয়ানকাসিফানি লিমাউতি আহাদিন আও লিউলাদাতি আহাদিন, তাই না? এরকম ছিল যে চাঁদ সূর্য কারোর মৃত্যু বা কারোর জন্মের কারণে তারা গ্রহণ হয় না, তাদের মধ্যে ভাটা আসে না। তো এখানে গ্রামারটা ছিল এই যে আশ-শামসু মুয়ান্নাস আল কামারু মুজাক্কার, মুজাক্কার মুয়ান্নাস দুইটা শব্দ আসছে, বাকি ভার্বটা ব্যবহার হয়েছে মুজাক্কারের, তাই না? মুজাক্কারের। তো মুজাক্কার। এরকম এই দুইটা আসবে, তার মধ্যে মুজাক্কারটা প্রাধান্য পাবে, এটার নামই কি? আত-তাগলিব, তাই না? আত-তাগলিব, সেটাই বলতেছে আদ-দামিরু ফি ইয়ানকাসিফানি ইয়াউদু ইলা আশ-শামসি ওয়াল কামার। এই যে লা ইয়ানকাসিফানির মধ্যে যে আলিফটা আছে দামির, এই দামিরটা চাঁদ এবং সূর্য দুইটার দিকে ফিরতেছে, তাই না? অহুমা মুয়ান্নাসুন ওয়া মুযাক্কারুন, অথচ এই দুইটার মধ্যে শামসটা হলো মুয়ান্নাস আর কামারটা হলো মুযাক্কার, কিন্তু এই দামিরটা তো একটা বোঝাচ্ছে, তাই না? শুধু মুযাক্কার বোঝাচ্ছে। ওয়াজিআ বিল ফি'লি বিসিগাতিল মুযাক্কার, এখানে ফেলটাকে মুযাক্কার রূপে আনা হয়েছে তাগলিবান, এই তাগলিবের কায়দার নিয়ম হিসেবে, তাই না? অথবা প্রাধান্য দানের নিয়ম হিসেবে, অর্থাৎ নিয়ম হলো মুজাক্কার মুয়ান্নাস পাশাপাশি থাকলে মুজাক্কারটা প্রাধান্য পাবে, যেহেতু মুজাক্কারের তাগলিবান। ব্যবহার বেশি। এটাকেই বলে তাগলিবান, তাগলিবান প্রাধান্য দানের নিয়ম হিসেবে। এই যে ইউগাল্লাবুল মুযাক্কারু আলাল মুআন্নাসি, গ্রামার হলো, নিয়ম হলো যে মুজাক্কারকে মুয়ান্নাসের উপরে প্রাধান্য দেওয়া হবে, ব্যবহারের ক্ষেত্রে মুজাক্কারকে মুয়ান্নাসের উপরে প্রাধান্য দেওয়া হবে।
ইউগাল্লাবুল মুযাক্কারু আলাল মুআন্নাসি নাহু ওয়ান্নাস। আবনাই ওয়া বানাতি ইয়াদরুসুনা। এই যে আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে। তো আবনাই মুযাক্কার, বানাতি মুআন্নাস, কিন্তু সিগাটা আসছে মুযাক্কার। কেন? কারণ মুযাক্কারটা মুআন্নাসের উপরে প্রাধান্য প্রাধান্য। পাবে। তো এখানে তাগলিব করে ফেললাম। এরপরে ফাইদা রাআইতুমুহা ফাদউ আল্লাহ। যখন তোমরা এই চাঁদ সূর্যের গ্রহণ দেখবে তখন তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহর কাছে দোয়া করো, তাই না? তো হুনাল হালু মাহযুফাতুন, এখানে একটা উজ্জ্বল হাল আছে। হাল শব্দটা এটা মুযাক্কার হিসেবে ব্যবহার হয়, মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। তো এখানে মাহযুফাতুন বলতেছে তার খবরটা, তার মানে বোঝা গেল এখানে হালটাকে মুয়ান্নাস ধরছে, তাই না? জি জি। মুয়ান্নাস। বাকি হাল শব্দটা এমন শব্দ যেটা মুযাক্কার হিসেবে ব্যবহার করা যায়, মুয়ান্নাস মুয়ান্নাস হিসেবে ব্যবহার। হিসাবে। তো এখানে বলতেছে উজ্জ্বল একটা হাল আছে, এখানে একটা হাল হিডেন আছে। ইন, কেননা তাকদিরুল কালাম, এখানে সেন্টেন্সটা আসলে এস্টিমেটেড রূপ হচ্ছে ফাইদা রাআইতুমুহা মুনকাসিফিনা। এই যে ফাইদা রাআইতুমুহুমা, এই দুইটাকে দেখতে পাবে। দুইটাকে কোন অবস্থায় দেখতে পাবে? আমার ছেলে আজ কথা বলছিল। এই যে গ্রহণরত অবস্থায় দেখতে পাবে। এই দুইটাকে গ্রহণরত অবস্থায় যখন দেখতে পাবে, যে ফাইদা রাআইতুমুহুমা, এই হুমাটা হচ্ছে চাঁদ সূর্য, মাফউলুন বিহি। এই দুইটাকে কোন অবস্থায় দেখতে পাবে? এই যে মুনকাসিফাইনি, গ্রহণরত, অর্থাৎ চাঁদ গ্রহণ হয়েছে অথবা সূর্য গ্রহণ হচ্ছে, এই অবস্থায় যখন দেখতে পাবে, শুধু দেখলেই দোয়া করতে হবে না। কোন অবস্থায় দেখলে দোয়া করতে হবে? আল্লাহর কাছে এই যে গ্রহণরত অবস্থায়, তাই না? তো সেই হিসেবে মুনকাসিফাইনি, এটা একটা হাল, এটা বাক্যে উজ্জ্বল আছে। ফাইদা রাআইতুমুহুমা, চাঁদ এবং সূর্য গ্রহণ লাগতে দেখলে ফাদউল্লাহ, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। তার মানে বুঝে গেল বাক্যে অনেক সময় হালটা উজ্জ্বল থাকতে পারে, তাই না? উজ্জ্বল। 7 নাম্বার, ওয়াসাল্লু হাত্তা ইয়ানজালিয়া, সেটা মুক্ত হওয়া পর্যন্ত তোমরা সালাত আদায় করতে থাকো, অর্থাৎ সালাতে দাঁড়িয়ে যাও। সূর্য গ্রহণ লাগছে, চন্দ্রগ্রহণ লাগছে, সালাতে দাঁড়িয়ে যাও। এক্ষেত্রে ওই যে আমাদের নিয়ম আছে না, কোনো বোন অথবা আমাদের কেউ যদি সন্তান সম্ভাবনা থাকে, তাকে কোনো কিছু কাটতে দেওয়া হবে না, বাচ্চার ঠোঁট কাটা হবে, এরপরে হাত কাটা হবে, এরকম। এই সূর্যগ্রহণ লাগলে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এরকম কিছু না, এগুলো কুসংস্কার। বাকি রাসূলের নিয়ম শেখানো হলো। সেই সময়টা যেহেতু, হ্যাঁ, কিয়ামতের সময় এরকম এই সূর্য চন্দ্র এগুলোর মধ্যে পরিবর্তনের মাধ্যমে কিয়ামত হবে, সেজন্য ওই সময় সবাই যেন ভয় করে, ভয় করে আল্লাহর কাছে যেন রুজু হয়, সালাতে দাঁড়িয়ে যায়, দোয়া করতে থাকে, এইটার নির্দেশনা আসছে। ওসাল্লু হাত্তা ইয়ানজালিয়া। তো এখানে ফাইলু ইয়ানজালি দামিরুন মুস্তাতিরুন ইয়াউদু আলাল কুসুফ। এই যে এখানে ইয়ানজালি, এই শব্দের যে ফাইল হুয়া, এই হুয়াটা আসলে কুসুফ, অর্থাৎ সূর্য গ্রহণ ছোটা পর্যন্ত এই কুসুফটাকে বোঝাচ্ছে। আল মাফহুম মিনাস সিয়াক, এখানে ফাইলটা সরাসরি নাই। ওই যে আল কুসুফ অর্থাৎ সূর্য গ্রহণ, এই কথাটা সরাসরি ইসিমটা নাই, বাকি পূর্বের বাক্য থেকে এটা বোঝা যাচ্ছে। এটাই বলতেছে আল মাফহুমি, যে কুসুফটার কথা বোঝা যাচ্ছে মিনাস সিয়াক, বাক্যের আগে পরে দেখে। কারণ এখানে সূর্য গ্রহণ সম্পর্কে আলোচনা হচ্ছে, তাই না? তো প্রকাশ ওস্তাদ পাওয়া ভার্বটা কি ইয়ানজালির? ইনজালা, ইনজালা। হ্যাঁ, ইনজালা ইয়ানজালি, অর্থ হলো উদ্ভাসিত হওয়া, প্রকাশিত হওয়া। 7 নাম্বার, বুঝে গেছে? তার মানে বুঝে গেল ফাইলটা তার পূর্বে ইসিম অনেক সময় উল্লেখ থাকবে না, দেখে বুঝতে হবে। এখন সামনের 15 নম্বর এক্সারসাইজ, এখানে বলতেছে আদখিল কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মুফিদাতিন, সেই বাক্যগুলোকে, শব্দগুলোকে একটা বাক্যে ব্যবহার করতে, অর্থাৎ বাক্য রচনা করতে বলতেছে। ইনফাতাহা, ইনফাতাহা মানে
খুলে যাওয়া, তাই না? ইনফাতাহ দিয়ে একটা বাক্য বানান। আমি বললাম ইনফাতাল খালেদ, বাব, ইনফাতাল বাবু। না এই যে 7 নাম্বার ফর্মটা আমরা পড়েছিলাম না, 1 নাম্বার ফর্মের মুতাওয়াত করে পূর্ব একটা বলেন। যেমন আমি বললাম খালেদ ক্লাসরুমের দরজা খুললো, তাহলে কি হবে? ফাতাহা খালিদুন বাবাল ফসলি। ফলে কি হয়েছে? ফলে দরজাটা খুলে গিয়েছে। ফানফাতাহাল বাবু, ফলে দরজাটি খুলে গিয়েছে, তাই খুলে না? গেছে। জি। তারপর দরজাটা খুলে গিয়েছে, তাহলে 1 নম্বরের মুতাওয়াত করলো। এরপরে দেখেন শব্দ আছে ইনকাসারা। ইনকাসারা ভেঙে যাওয়া। বলেন আমি কি ভেঙে ফেললাম? কাপটি ভেঙে ফেললাম। ইনকাসারতু কুবু। কাসারতু না, কাসারতুল কুবা, কুবা। ফলে ও আচ্ছা, সেটা ভেঙে গেল। কাসার, ফান কাসারা, ফলে সেটা আনকাসারা, ভেঙে গেল। টুকরো টুকরো হয়ে গেছে। হ্যাঁ, ইনকালাবা। ইনকালাবা মানে গাড়ি উল্টে উল্টে যাওয়া, তাই না? যাওয়া। হুম। অথবা পরিবর্তন হওয়া। তাহলে আমরা বললাম গাড়িটি উল্টে গিয়েছে, তাহলে কি হবে? ইনকালাবাতিস সাইয়ারাতু। তাহলে আমি বললাম হাওয়ালতু বা হাওয়ালনা, আমরা চেষ্টা করেছি। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি কি কলব সিয়াসাতি, রাজনীতির পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করেছি। সিয়াসাত মানে রাজনীতি, হ্যাঁ, রাজনৈতিক পরিবর্তনের আমরা চেষ্টা করেছি। ফলে কি হয়েছে? ইনকালাবাত, ফলে সেটার একটা বিপ্লব সৃষ্টি হয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। ইনকালাবাত, এই যে ইনকালাবা দিয়ে বাক্য হয়ে গেল। এরপরে দেখেন এখানে শব্দ আছে তাকসারা। 5 নাম্বার, 2 নাম্বারের মোতাবাত করে, তাই না? যেমন আমি বললাম কাসসারা আল ওয়ালাদু, ছেলেটি টুকরা টুকরা করে ভাঙলো। কি ভাঙলো? আল আজ-জুজাজা, গ্লাসটিকে। একটা গ্লাস বা গ্লাস মানে এখানে কাঁচ অর্থে আর কি। আজ-জুজাজা, আজ-জুজাজা, জিম শেষেরটাও। গ্লাসটিকে বাচ্চাটা, ছেলেটা টুকরা টুকরা করে ভাঙলো, ফলে ফাতাকাসসারা, ফলে সেটা ভেঙে একেবারে টুকরা টুকরা হয়ে গেল। তারপরে শব্দ শেষে আছে লাউলা। লাউলা দিয়ে একটা বাক্য করেন। যদি সূর্য না থাকতো পৃথিবী ধ্বংস হয়ে যেত। ইনশাআল্লাহ, তাহলে আমরা বলবো লাউলা শামসু, যদি সূর্য না থাকতো, লা হালাকাতিল আরদু, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যেত। আলহামদুলিল্লাহ, এখানে 15টা এক্সারসাইজ ছিল, সেটা আমরা এখান থেকে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা একটা ক্লাস মিস করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আল্লাহ রহম করলে আমরা 23 নাম্বার লেসন শুরু করতে পারবো। লেসন নাম্বার 23। আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? আজকে যেটুকু পড়লাম, কারো কোনো প্রশ্ন? স্যার আমি তো ওকে, আইডি আর পাসওয়ার্ড খুঁজে পাই নাই, শেষে এসে কোন পাসওয়ার্ডে ক্লাস হচ্ছে কয়টা তো দেখে দেখে তারপরে এইটাতে দেখছি যে নতুন এটা ও আসলে ওই যে প্রথম আমাদের নতুন, ওই প্রথমে ওইটুকু দেখতে পাই নাই তো এই যে প্রথমকার ইয়েটা করে। যাই হোক, না রেকর্ড ক্লাস বুঝতে শুনে পারছি। নিতে হবে। আমাদের নতুন এই যে জুম কিনা হয়েছে, ওই জুমটা আমার এখানে তা আমি লগ এটাতে ইন কি করতে, এখন হবে? না 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 না, নতুন জুম কিনা হয়েছে, ওইটা আমি লগ ইন করতে পারি নাই। ওই জন্য আজকে এই ইয়াতে ক্লাস হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে আপনাদের নির্দিষ্ট একটা লিঙ্কে হবে, ওইটা আমরা লিঙ্কটা একটু আপডেট করে নিই। জি। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ওগুলা প্রশ্ন ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।